আজকের এই নতুন বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক গভীর এবং যুগান্তকারী পরিবর্তন নিয়ে কথা বলবো, যা শুনলে হয়তো আপনাদের চিন্তার জগৎটা একটু নড়ে উঠবে। প্রাচীনকালে যে ভাগ্য নির্ধারণের দায়িত্ব ছিল দেবতাদের হাতে, তা কিভাবে আধুনিক যুগের অ্যালগোরিদমের হাতে চলে এসেছে, আজ আমরা সেটাই উন্মোচন করতে যাচ্ছি। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, আমাদের দৈনন্দিন জীবনের সিদ্ধান্তগুলো কি আসলেই আমাদের নিজেদের স্বাধীন পছন্দ, নাকি আমাদের গন্তব্য আগে থেকেই কোথাও লেখা আছে? শতাব্দীর পর শতাব্দী ধরে দার্শনিক আর ধর্মতাত্ত্বিকরা ঠিক এই রহস্যটা নিয়ে মাথা ঘামিয়েছেন। চিন্তাধারার এই বিশাল পরিবর্তনটা বুঝতে হলে আমাদের প্রথমে একটু অতীতে ফিরে যেতে হবে। প্রাচীনকালের মানুষেরা জীবনকে কিভাবে দেখতেন? তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে একটা অতিমানবিক ঐশ্বরিক শক্তি বা ভাগ্য এই পুরো মহাবিশ্বের গতিপথ নিয়ন্ত্রণ করে, আর মানব জীবন হচ্ছে সেই বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনারই একটা ছোট অংশ মাত্র। কিন্তু সময়ের সাথে সাথে এই ধারণার এক বিশাল বিবর্তন ঘটেছে। প্রাক-আলোকায়ন যুগের সেই ঐশ্বরিক শক্তি থেকে শুরু করে 18 শতকের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং সবশেষে আজকের এই 21 শতকের ডিজিটাল নিয়তিবাদ মানবতা কিভাবে ভবিষ্যৎ নিয়ন্ত্রণের শক্তিগুলোকে সংজ্ঞায়িত করেছে, তার একটা চমৎকার কাঠামোগত পরিবর্তন আমরা ইতিহাস ঘাটলেই বুঝতে পারি। প্রাচীন সংস্কৃতিগুলো এই পূর্বনির্ধারিত মহাবিশ্বের বিশাল স্ক্রিপ্টের ভেতরে মানুষের নিজস্ব পছন্দের সীমানাকে কিভাবে সংজ্ঞায়িত করেছে, সেটা সত্যিই চমকপ্রদ। ধরুন, প্রাচীন গ্রিকদের ভাগ্যদেবী বা ময়রাই থেকে শুরু করে হিন্দু ধর্মের কর্ম, অথবা ইসলাম ও খ্রিস্ট ধর্মের ঐশ্বরিক ডিক্রি ও পূর্বনির্ধারণ, প্রতিটি কাঠামোতেই একটা ব্যাপার বেশ স্পষ্ট, আর তা হল মানুষের স্বাধীনতা সবসময় বৃহত্তর কোনো ঐশ্বরিক পরিকল্পনার গণ্ডির ভেতরেই কাজ করে। তো এখানে একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার হওয়া দরকার। অদৃষ্টবাদ আর নিয়তিবাদের মধ্যে কিন্তু সূক্ষ্ম একটা পার্থক্য আছে। অদৃষ্টবাদ বা ফেটালিজম হলো এমন একটা ব্যাপার যেখানে মানুষের কোনো ভূমিকাই নেই, যা ঘটার তা অনিবার্যভাবে ঘটবেই। কিন্তু নিয়তিবাদ বা ডিটারমিনিজম বলছে ঘটনাগুলো একটা কার্যকারণ শৃঙ্খল মেনে ঘটে ঠিকই, তবে সেখানে মানুষের সিদ্ধান্ত বা পছন্দগুলো নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে হলেও প্রভাব ফেলতে পারে। এবার আসা যাক আমাদের আলোচনার পরের ধাপে, আলোকায়ন যুগ বা বৈজ্ঞানিক নিয়তিবাদ। এই সময়টাতে চিন্তার জগতে একটা বড় রদবদল হল। সর্বোচ্চ কর্তৃত্ব ঐশ্বরিক শক্তির হাত থেকে সরে গিয়ে স্থান পেল অপরিবর্তনীয় ভৌত আইন এবং প্রাকৃতিক প্রয়োজনীয়তার কাছে। নিউটনীয় পদার্থবিজ্ঞান আর ল্যাপ্লাসের ডেমনের ধারণায় মহাবিশ্বকে চিন্তা করা শুরু হল একটা বিশাল ভবিষ্যৎবাণীযোগ্য যন্ত্র হিসেবে। মানে বর্তমানের প্রতিটি ঘটনাই হল অতীতের কোনো কারণে স্পষ্ট গাণিতিক ফলাফল। কিন্তু সমাজ তো আর সেই যান্ত্রিক যুগে আটকে নেই, তাই না? তাহলে আধুনিক এই যুগে এসে একটা খুব জরুরি প্রশ্ন সামনে চলে আসে। আজ আমাদের ভবিষ্যৎ অনুমান করার বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আসলে কার হাতে? কে লিখছে আমাদের নিয়তি? খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখনকার ওরাকল বা ভবিষ্যৎ বক্তা কিন্তু কোনো দেবতা বা মানুষ নয়। এগুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা মাইনিং এবং প্রেডিক্টিভ মডেলিং। এরা সম্পূর্ণভাবে বিপুল ডেটা আর পরিসংখ্যানগত অনুমানের ভিত্তিতে কাজ করে মানুষের আচরণকে শুধু যে আগে থেকে বুঝতে পারছে তা নয়, বরং গভীরভাবে প্রভাবিতও করছে। আর ঠিক এই জায়গাটা থেকেই জন্ম নিচ্ছে আধুনিক যুগের ডিজিটাল নিয়তিবাদ। এটি এমন এক যুগ যেখানে গাণিতিক সম্ভাবনা খুব সহজেই প্রোগ্রামে রূপান্তরিত হয়ে যায়। আমাদের দৈনন্দিন পছন্দ, আমাদের আচরণ, এমনকি আমাদের জীবনের গতিপথও এখন কম্পিউটারের এই বিশাল ডেটা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ব্যাপারটি একটু ভয়ঙ্কর, তাই না? এই তিনটে যুগকে যদি আমরা একটু মিলিয়ে দেখি, তাহলে ঐশ্বরিক কর্তৃত্ব থেকে অ্যালগোরিদমিক কর্তৃত্বে স্থানান্তরের মাত্রাটা যে কতটা বিশাল তা অবিশ্বাস্যভাবে পরিষ্কার হয়ে ওঠে। পূর্বাভাসের ভিত্তিগুলো অতিপ্রাকৃতিক বিশ্বাস থেকে সরে গিয়ে এখন পুরোপুরি ডেটা প্যাটার্ন রিকগনিশনের ওপর নির্ভর করছে। আর এর ফলে মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার সেই স্বায়ত্তশাসন এক বড়সড় হুমকির মুখে পড়ছে। সমাজবিজ্ঞানের গবেষণা থেকে পাওয়া তথ্যগুলো যদি আমরা একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় এই দার্শনিক অবস্থানগুলো আমাদের রাজনৈতিক এবং আইনি কাঠামোর ওপর সরাসরি প্রভাব ফেলে।
গবেষণায় দেখা যায় যারা স্বাধীন ইচ্ছায় দৃঢ়ভাবে বিশ্বাস করেন তারা সাধারণত রক্ষণশীল বা শাস্তিমূলক নীতি বেশি সমর্থন করেন। অন্যদিকে যারা নিয়তিবাদে বিশ্বাসী তারা উদারনৈতিক নীতি এবং সমাজের কাঠামোগত ব্যাখ্যার দিকে বেশি ঝুঁকে থাকেন। আমরা চলে এসেছি আমাদের পরের পর্বে, পছন্দের ভ্রিভ্রম। এই অ্যালগোরিদমগুলোর ব্যাপক প্রভাব একটা মারাত্মক নৈতিক সংকটের জন্ম দিচ্ছে। একে বলা হচ্ছে দায়িত্বের শূন্যতা বা রেসপন্সিবিলিটি গ্যাপ। এআই মডেলগুলো কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে তার ভেতরের প্রক্রিয়াটি আমাদের কাছে পুরোপুরি অস্বচ্ছ, যাকে আমরা ব্ল্যাক বক্স বলি। এখন কোনো মেশিন যদি মানুষের সচেতনতার বাইরে গিয়ে কাজ করে আর কোনো মারাত্মক ভুল করে বসে, তখন নৈতিক বা আইনি দায়ভার কার ঘাড়ে পড়বে এটা নির্ধারণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। চিরায়ত স্বাধীন ইচ্ছার ধারণাগুলো কিভাবে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে সেটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সোশ্যাল মিডিয়া বলুন আর ই-কমার্স, সব জায়গাতেই রেকমেন্ডেশন অ্যালগোরিদমগুলো নীরবে আমাদের পছন্দগুলো ঠিক করে দিচ্ছে। আমরা হয়তো ভাবছি আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আসলে আমাদের সুকৌশলে প্রভাবিত করা হচ্ছে। ফলে আমাদের এই স্বাধীন সত্তা ধীরে ধীরে প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ছে। এর সাথে যুক্ত হয়েছে আরেকটা বড় সমস্যা, কর্পোরেট নিয়তিবাদ। মুষ্টিমেয় কয়েকটি গ্লোবাল টেক মনোপলি পুরো সমাজকে নির্দিষ্ট প্রযুক্তিগত উন্নয়নের পথে আটকে ফেলছে। তারা নিজেদেরকে ভবিষ্যতের অনিবার্য স্থপতি হিসেবে এমনভাবে দাঁড় করাচ্ছে যে মনে হয় যেন তাদের দেখানো পথের বাইরে আমাদের আর কোনো বিকল্পই নেই। এর সবচেয়ে ভয়াবহ দিকটা কি জানেন? আমাদের সমাজের পুরনো যে পদ্ধতিগত বৈষম্যগুলো আছে সেগুলোই এই অ্যালগোরিদমগুলোর ভেতরে ডেটা হিসেবে কোড করা হয়ে যাচ্ছে। ফলে কর্মসংস্থান, ঋণ পাওয়া বা আইনি বিচারের মতো সংবেদনশীল জায়গাগুলোতে সম্পদের সুষম বণ্টন ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং সমাজের দুর্বলতা আরও প্রকট হয়ে উঠছে। তো সমাধান কি? চলুন আমাদের শেষ পর্বে যাই, কলম পুনরুদ্ধার করা। এই পুরো আলোচনার সবচেয়ে ইতিবাচক এবং শক্তিশালী বার্তাটি কিন্তু এখানেই। আমাদের মনে রাখতে হবে ডিজিটাল নিয়তিবাদ মানেই কিন্তু অদৃষ্টবাদ নয়। এই অ্যালগোরিদম বা সিস্টেমগুলো পুরোটাই মানুষের তৈরি, তাই সঠিক নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে এখানে হস্তক্ষেপ করা এবং বহুমাত্রিক শাসন ব্যবস্থা প্রয়োগ করা পুরোপুরি সম্ভব। আমরা চাইলে এই নিয়মতান্ত্রিক চাপগুলোকে রুখে দিতে পারি। এই অ্যালগোরিদমিক ওরাকলকে নিয়ন্ত্রণে আনার কিছু সুনির্দিষ্ট এবং ব্যবহারিক উপায় আমাদের হাতে আছে। যেমন ধরুন, প্রযুক্তিগত সাক্ষরতা বাড়িয়ে সাধারণ ব্যবহারকারীদের সচেতন করা, টেক প্রতিষ্ঠানগুলোর ওপর কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি বা নৈতিক এআই ব্যবহারের ম্যান্ডেট চাপিয়ে দেওয়া। এছাড়া জিডিপিআরের মতো শক্তিশালী আইনের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা এবং ব্যাখ্যার অধিকার নিশ্চিত করা। আর সবচেয়ে বড় কথা, সুশীল সমাজ, একাডেমি এবং সাধারণ ব্যবহারকারীদের নিয়ে একটি বহুমাত্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলা। মূল উৎস থেকে নেওয়া একটি অত্যন্ত শক্তিশালী কথা আমি এখানে আপনাদের মনে করিয়ে দিতে চাই। অ্যালগোরিদমিক দূরদৃষ্টির মাঝে স্বনির্ধারিত ইতিহাসের স্থায়ী অর্জনের জন্য প্রয়োজন ডেটা অনুশীলনের স্বচ্ছতা, নীতিতে সমতা এবং মানবসত্তার প্রতি উদ্ভাবনের সুশৃঙ্খল পুনর্নির্দেশ। সহজ কথায়, আগামী দিনের প্রযুক্তিকে এমনভাবে রূপ দিতে হবে যা মানবতাকে সমৃদ্ধ করবে, তাকে খর্ব করবে না। আজকের এই গভীর বিশ্লেষণ শেষে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ বা প্রশ্নটি আপনাদের সবার চিন্তার জন্য রেখে যাচ্ছি তা হল, মানবতা কি তার নিজের গল্পের লেখক হিসেবে নিজের কলমটা শক্ত করে ধরে রাখবে, নাকি খুব নীরবে কোনো এক পূর্ব নির্ধারিত ডিজিটাল নিয়তির কাছে নিজেকে সঁপে দেবে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।